দ্য নিউজ কাউন্টার.এসে আপনাদের সকলকে স্বাগত। 20শে এপ্রিল এবার আমাদের রাজ্যে বামপন্থীদের গণসংগঠনের ডাকে, অর্থাৎ বস্তিবাসী সংগঠন, শ্রমিক সংগঠন এবং ক্ষেতমজুর ইউনিয়নের ডাকে ব্রিগেড সমাবেশ হচ্ছে। ব্রিগেডে সমাবেশের ডাক দিয়েছে এই মুহূর্তে রাজ্যের বৃহত্তম বামপন্থী দল সিপিআইএমের একাধিক গণসংগঠন, যে কথা আমি আপনাদের একটু আগেই বলেছি। একটা ক্রুশিয়াল জাংচারে এই ব্রিগেডের ডাক রয়েছে। আপনারা জানেন যে ওয়াকফ ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন হিন্দুত্ববাদী শক্তির তৎপরতা এবং ইসলামী মৌলবাদী শক্তির তৎপরতা আমাদের রাজ্যে চেষ্টা চালিয়েছিল একটা সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির, যার ক্ষত এখনও রয়েছে নির্দিষ্ট কিছু পকেটে। পাশাপাশি আগামী 10 দিন বাদে 30শে এপ্রিল দীঘাতে রাজ্যের কোষাগার থেকে 200 কোটি টাকার উপর খরচ করে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হতে চলেছে আমাদের রাজ্য সরকারের সৌজন্যে। যদিও এটা মন্দির তৈরি করা সরকারি এক্সচেকার থেকে দেখানো যায় না, ফলে রাজ্যের আবাসন দপ্তরের এবং নগর উন্নয়ন দপ্তরের বিভিন্ন খাত মিলিয়ে এই টাকাটা বিভিন্ন খাতে দেখানো হয়েছে, কিন্তু আসল কাজটা হচ্ছে মন্দির তৈরি হচ্ছে। তো এইরকম একটা সময় যখন দুটো শিবিরের মৌলবাদী শক্তির তৎপরতা তুঙ্গে, সেই সময় সিপিআইএমের বিভিন্ন গণসংগঠন, যেগুলো মূলত সে অর্থে কোনো আলোকিত বৃত্তের জনগোষ্ঠীর গণসংগঠন নয়, আপনারা বুঝতেই পারছেন, শ্রমিকদের সংগঠন, বস্তিবাদীদের সংগঠন, ক্ষেতমজুরদের সংগঠন, তারা মানুষের রুটি রুজি এবং হকের দাবিতে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে। দ্বিতীয়ত, আমরা তো সকলেই জানি যে বিগত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে সিপিআইএমের আসন প্রাপ্তির সংখ্যা 0 এবং বিরোধীরা ইতিমধ্যেই ব্যঙ্গ করে বলছেন যে সিপিআইএম 0 থেকে মহাশূন্যের দিকে এগিয়ে যাবে। তো এইরকম একটা সময়ে যখন দক্ষিণপন্থী দলের নেতারা, রাজ্য সভাপতি মর্যাদার পদাধিকারীরা প্রকাশ্যে বলছেন, এই বাংলায় দাঁড়িয়ে বলছেন যে এখন লড়াইটা ভাতের নয় জাতের, যখন রাজ্যের কোষাগার থেকে 200 কোটি টাকা খরচ করে আমি শুধু সংখ্যালঘুদের তোষণ করি না, আমি হিন্দুত্ববাদীও বটে, এটা প্রমাণ করবার জন্য জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে দীঘায়, ঠিক তখন মানুষের, খেটে খাওয়া মানুষের, বস্তিবাসী মানুষের, ক্ষেতমজুরের, প্রান্তিক কৃষকের অধিকারের কথা বলবার জন্য ব্রিগেড হচ্ছে। ব্রিগেডের এই মঞ্চে যারা উপস্থিত থাকবেন তাদের মধ্যে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, যারা সামান্যতম খোঁজখবর রাখেন, যে মোহাম্মদ সেলিম, নিরাপদ সরকার, বন্যা টুডু, এই সমস্ত বক্তারা। এখন আমি দেখেছি যে যারা একাডেমিক বামপন্থী অথবা যারা বামপন্থা থেকে সবে সবে দক্ষিণপন্থার কোলে আশ্রয় নিয়েছেন, তাদের অনেকে প্রশ্ন তোলেন, বামপন্থীদের মঞ্চে পিছিয়ে পড়া জনজাতির কণ্ঠস্বরের প্রতিনিধিত্ব কোথায়? তাদের মতো আমিও ব্রিগেডের মঞ্চে কালকের দিকে তাকিয়ে থাকব, যেখানে ব্রাহ্মণকন্যা মীনাক্ষী মুখার্জির সভাপতিত্বে যে সভা হবে, সেখানে বক্তব্য রাখবেন বন্যা টুডু, নিরাপদ সর্দারেরা। আমি আশা করি যে আমাদের যে সমস্ত বন্ধুরা যে এই সমালোচনা, খুব বৈধ সমালোচনা, তারা এদিকটা খেয়াল করবেন। ব্রিগেডের মঞ্চে কিন্তু নিরাপদ সর্দার এবং বন্যা টুডুরাও থাকবেন। বন্যা টুডু কথা হয়তো আপনারা কেউ খুব একটা জানেন না, আর সত্যি তো মুশকিল, কারণ মূলধারার সংবাদ মাধ্যমের অনেক দায়িত্ব আছে, দিলীপ ঘোষের বিয়ে টিয়ে ইত্যাদি অনেক বড় ব্যাপার আছে। কিন্তু বন্যা টুডু ওখানকার পঞ্চায়েত সমিতির, হুগলির একটি গ্রামে পঞ্চায়েতের গ্রাম প্রধান ছিলেন, কিন্তু এখন অবধি বন্যা টুডু খেতে নেমে ক্ষেতমজুরের কাজ করেন, তার বাড়িতে এখনো পলেস্তরা হয়নি।
বাড়ি যেটা হয়েছে সেটাও তার স্বামী একটা কাজ করেন, তার সুবাদে কিছু ধার করে। তো এই বন্যা টুডুরা, নিরাপদ সর্দারেরা যখন মঞ্চে কথা বলতে আসেন বা আসবেন, আমরা আশা করব যে জনজাতি আমাদের একাডেমিক বৃত্তের আলোচনায়, ড্রয়িং রুমে, সেমিনারে, পোডিয়ামে থাকেন না, কিন্তু ব্রিগেডের মঞ্চে থাকছেন, তাদের কাছ থেকে অন্যতর কিছু ভাষ্য পাওয়া যেতে পারে। আর এই ব্রিগেডের সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটু, যার অন্যতম সংগঠক, তাদের অন্যতম দাবি যেটা, আগামী 1 মাস ধরে যে প্রচার অভিযানের সূচনা হচ্ছে, বিভিন্ন বামপন্থী সংগঠন সর্বভারতীয় স্তরে, এছাড়াও কিছু সহযোগী ট্রেড ইউনিয়ন সংগঠন আগামী 20 মে সারা ভারত জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। সেটা সিটু একা না, তাদের সঙ্গে বিভিন্ন বামপন্থী শ্রমিক সংগঠন আছে, নকশালপন্থী শ্রমিক সংগঠনরা আছে, অন্য একাধিক সহযোগী শ্রমিক সংগঠনরা জুড়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে, যেটা মূলধারার সংবাদ মাধ্যম আপনাকে আরেকবার বলতে ভুলে গেছে, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার 1 এপ্রিল থেকে শ্রম বিল, যেটা আমাদের স্বাধীনতার পর থেকে অনেকগুলো শ্রম আইন ছিল, সেই সমস্ত শ্রম আইনকে 4টে শ্রম কোডে তারা কোডিফাই করেছে কেন্দ্রীয় সরকার, এবং তা লাগু করেছে। কয়েকটি রাজ্য, আঙুলে গোনা কয়েকটি রাজ্য, তারা জানিয়েছে যে না, তারা এই শ্রম কোড মানছেন না। কিন্তু শ্রমটা যেহেতু যুগ্ম তালিকা রয়েছে এবং আমাদের সংবিধানের যা প্রভিশন, যদি কোনো বিরোধ তৈরি হয় রাজ্যের অবস্থান এবং কেন্দ্রের অবস্থানে যুগ্ম তালিকায় থাকা কোনো বিষয় সম্পর্কে, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অবস্থানটাই প্রিভেল করে। তো এরকম একটা অবস্থায় কৃষি বিল চালু করতে গিয়ে ধাক্কা খায় কেন্দ্রীয় সরকার সংসদে এবং রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে শ্রম বিল পাশ করিয়ে নিয়েছেন। এবং লজ্জার কথা যে রাজ্যসভায় এই শ্রম কোডের বিরুদ্ধে যে প্রস্তাব এসেছিল বিরুদ্ধে, তাতে মাত্র 8টি ভোট পড়েছিল এবং তোর মধ্যে 6টি হচ্ছে বামপন্থী সাংসদদের। বাকি বিরোধী সাংসদদের শ্রম কোডের বিরুদ্ধে ভোট দেওয়ার সময় খুঁজে পাওয়া যায়নি। এখন এই শ্রম কোড সামারিলি বললে, আমাদের ট্রেড ইউনিয়ন মুভমেন্টের যাবতীয় যে অধিকার, যা অর্জন, অর্থাৎ 8 ঘন্টা কাজের অধিকার থেকে, ট্রেড ইউনিয়নের অধিকার থেকে শুরু করে চাকরির নিরাপত্তা, প্রতিটি জায়গায় শ্রমজীবী মানুষের সমস্ত অধিকারকে লুট করছে এই শ্রম কোড। 20 এপ্রিলের ব্রিগেড বস্তিবাসীদের উপর যে আক্রমণ, তার কথা যেমন বলবে, 20 এপ্রিলের ব্রিগেড যেমন যে জমির থেকে পাট্টাদার এবং বর্গাদাররা নিঃশব্দে উচ্ছেদ হয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধের কথা শোনাবে, একইভাবে এই শ্রম বিলের বিরুদ্ধে আগামী যে 20 মে ঐক্যবদ্ধ ব্রিগেডের শেষ মুহূর্তের প্রস্তুতির মঞ্চ থেকে তার কথাও বলবে দ্রুত লয়ে। কিন্তু শেষ পর্যন্ত যে জিনিসটার দিকে আপনাদের একাধিক গণসংগঠনে ডাকা যে 20 এপ্রিলের ব্রিগেড, এই যে শূন্য হয়ে যায় একটা দল, তার তৎপরতা আপনারা এই মুহূর্তে একটা কঠিন সময়ে যে ব্রিগেড, এই ব্রিগেড সিপিআইএম এর নিজস্ব দলীয় পরিচিতিতে ডাকা ব্রিগেড নয়। সিপিএম এর ইতিহাসে এই প্রথম বিভিন্ন শ্রেণী এবং পেশাভিত্তিক সংগঠনের ডাকে ব্রিগেডের ডাক দিয়েছে। মূলত সিটু, বস্তি ফেডারেশন, ক্ষেত মজুর ইউনিয়ন এই ডাকে